রান্না করছি ফুলকপি ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল, সাথে ডাঁটা চচ্চড়ি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। 2 কেজি ওজনের একটা বড় রুই মাছ। প্রথমে মাছটা কেটে নিতে হবে। মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, পিচ্ছিল ভাবটা চলে গেছে। এখন মাছটা কাটতে সুবিধা হবে। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাছটাকে খুব সহজে কেটে নিচ্ছি। যত বড় মাছই হোক, মাছের কাঁটার মাঝে মাঝে যে জলে একটা সাদা অংশ দেখা যায়, ওইটার উপরে বটি বসালেই সাথে সাথে মাছটা কেটে যায়। এই দেখুন, একেবারে সহজে কাটা গেল। আমার বটিতে কিন্তু তেমন ধার নাই, তারপরেও মাছ কাটতে কোনো অসুবিধা হয় নাই। পুরা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ধুই নাই। এখন যা রান্না করব ওগুলি লবণ দিয়ে ধোবো। ফুলকপিটা বড়ই আছে, ফুলকপি দিয়ে 2টা তরকারি করব। ডাঁটা দিয়ে চচ্চড়ি করব, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব, সাথে ডালের বড়ি দেব। ডালের বড়ি তৈরি করার জন্য 3 রকমের ডাল ভিজিয়ে রেখেছি সকালবেলায়। অল্প করে সব ডাল দিয়েছি, মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল। সম পরিমাণে 3 রকমের ডাল দিয়ে ধুয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ফুলকপিগুলো একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি, যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বের হয়ে যাবে। এখন ফুলকপির ডাঁটাগুলো সরু সরু করে কেটে নেব। এরকম করে কেটে নিচ্ছি। ডাঁটার মাঝখানের এই অংশটাও দিয়ে দিলাম। উপরের শক্তটা ফেলে দিয়ে সরু করে দিয়ে দিলাম। এত বড় একটা ফুলকপির দামও অনেক, তো ডাঁটাও অনেক, এই ডাঁটা ফেলতে মন চাইছে না, তাই ডাঁটা চচ্চড়ি রান্না করে নিচ্ছি। অল্প একটু মিষ্টি কুমড়ো ছিল, ওটা দিলাম। 2টা ছোট আলু দিলাম। কয়েকটা ফুলকপির ফুলও দিচ্ছি। বড়া তৈরি করার জন্য ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন পাটায় মিহি করে বেটে নেব। 3 রকমের ডাল। রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে ডাঁটাগুলো একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে। 1/2 চামচ লবণ দিলাম। ফোটানো গরম জল দিচ্ছি, অল্প করেই জল দেব। চাউল ধুয়ে আগেই হাঁড়িতে দিয়ে দিলাম, এখন দিলাম ফোটানো গরম জল, তাড়াতাড়ি বলক এসে যাবে। নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। ফুলকপির ঝোলের জন্য আদা, জিরা আর কাঁচামরিচ বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে। রুই মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভাজতে হবে। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মাছ ভাজার তেলেই ফুলকপিগুলো ভেজে নেব। 1/2 চা চামচ লবণ দিলাম। এদিকে মিক্স ডালের বড়াগুলি ভেজে নেব। ডালটাকে মিহি করে বেটে নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম। ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। অল্প একটু কালো জিরাও দিলাম। আবারও ভালো করে ফেটিয়ে নিয়ে এরকম করে বড়াগুলো ভেজে নেব।
তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। ফুলকপি ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে, কিন্তু ডালের বড়ি ঘরে নাই, তাই আমি 3 রকমের ডাল ভিজিয়েছি। ওটা ফাটায় মিহি করে বেটে এরকম করে বড়াগুলো ভেজে নিচ্ছি। একেবারে মচমচে করে ভেজে নেব। নামানোর আগ মুহূর্তে বড়াগুলি তরকারিতে দেব। ভালোই লাগবে। আমি এরকম করে আরও অনেকবার বড়া তৈরি করে রান্না করেছিলাম মাছ দিয়ে, ভালো লেগেছে। কি সুন্দর ফুলে উঠেছে বড়াগুলি। ফুলকপিটা ভাজা হয়ে আসছে, অল্প একটু হলুদ দিলাম। ঢাকা দেওয়ার পরে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, একটু জল বের হয়েছিল, ওই জলটা নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। ফুলকপি উঠিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 2টা এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, গোটা জিরা দিলাম। নেড়ে চেড়ে ফোড়নটা লাল লাল হলে এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন দেব বেটে রাখা আদা, জিরা আর কাঁচামরিচ। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি হলুদ, 1.5 চামচ দিলাম। ছোটো চামচে 2 চামচ গুঁড়ো মরিচ দিলাম। কপি ভাজার সময় লবণ দিয়েছি, মাছ ভাজাতে লবণ দিয়েছি, এখন বুঝে শুনে আর একটু লবণ দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, টমেটো সিদ্ধ হয়ে গেছে। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এদিকে অল্প তাপে ডালের বড়াগুলি মচমচে করে ভেজে নিচ্ছি। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওটা আমরা 3 জনে খেয়ে নিয়েছি। আরেক ব্যাচ দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হলে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। কপি সহ আরও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ফোটানো গরম জল দিচ্ছি পরিমাণ মতো। ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করার পর এখন দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, তারপরও মাছ দিয়ে আরও 2-1 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। এরপর ডালের বড়ি দিলাম। ডালের বড়ি দিয়ে আর বেশিক্ষণ চুলার উপর তরকারিটা রাখবো না। কুচানো ধনেপাতা। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। শীতের দুপুরে এরকম ফুলকপি ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল সাথে গরম ভাত হলে আর কিছুই লাগে না। রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই বড়াগুলো খুব ছোট ছোট করে ভেজে নিয়েছি, এগুলো ডাঁটা চচ্চড়িতে দেব। সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিলাম, এরপর ছেঁচে রাখা রসুন দিলাম। এখানে বড় একটা রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে রেখেছিলাম। একটা শুকনো মরিচও দিলাম। ফোড়নটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিয়েছি। এখন দেব ভাপিয়ে রাখা ডাঁটাগুলো।
তো এখানে শুধু ডাঁটা নয়, মিষ্টি কুমড়ো, আলু, ফুলকপিও আছে। সব মিলিয়ে সুন্দর একটা তরকারি হবে। হলুদ দিলাম 1.5 চামচ। খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নের সাথে ডাঁটাগুলি মিশিয়ে দিলাম। এই ফাঁকে আমি বেটে নেব অল্প সরিষা, কোরানো নারিকেল আর 3টা কাঁচামরিচ। এখন দিলাম অল্প করে একটু গুড়। ডাঁটা চচ্চড়িতে একটু চিনি অথবা গুড় না হলে ভালোই লাগে না। এখন দেব বাটা মশলাটা, সরিষা, নারিকেল, কাঁচামরিচ, অল্প একটু লবণ দিয়ে বেটেছিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেব। সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন দেব ডাঁটা ভাপানো সেই জলটা আমি ফেলি নেই, আর জল দেব না। এখন দিচ্ছি ডালের বড়া। নামানোর আগে দেব কুচানো ধনেপাতা। ভালো করে নেড়েচেড়ে ধনেপাতাটাও মিশিয়ে দিলাম। ডাঁটাটাও একটু ভেঙে চুরে নরম হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। এবার নামাবো। মনে হচ্ছে 2টা তরকারি খুবই চমৎকার হবে। একটু মাখো মাখো রাখতে চাইছিলাম, বেশি হয়ে যাবে। আমাদের 3 জনের খাবার বেড়ে নিয়েছি। পার্থর খাবারটা দিয়ে আসছি, ওর রুমে টেবিলে বসেই খাবে। 1 গ্লাস জল দিয়ে আসি। ও স্নান করছে, এক্ষুনি খাওয়া দাওয়া করে বের হবে। কেমন লাগে? খুব ভালো লাগে। এত বড় একটা ফুলকপি ডাঁটাগুলি ফালাই দিন। সুন্দর একটা তরকারি ঢুকে। ডালের বড়া কি দারুণ। কি চমৎকার। কেমন হয়েছে তরকারিটা? খুব ভালো হয়েছে। আসলে খুবই চমৎকার হয়েছে। আরও একটু ভাত নিন। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, গত 48 ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলি ভিডিও দেখে একজন 2-3 বার করেও কমেন্টস করেছেন। খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রথমেই কমেন্টস করেছেন কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রানু বেগম ইতালি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, মিতালি চৌধুরী কলকাতা হাওড়া থেকে, মুন্না দে USA থেকে, মালা বিশ্বাস ইন্ডিয়া কোচবিহার থেকে, পলিশ চ্যানেল দেবশ্রী কলকাতা থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, বিমল বসাক, বেবি মুখার্জি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, নমিতা মজুমদার শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, অপর্ণার রান্নাঘর, শিবানী ভৌমিক রাখি মণ্ডল বেঙ্গালুরু থেকে, সুমনশীল সৌদি আরব থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।